যত্ন করবো লাগে। সুন্দর চমৎকার একটা কথা। আমার দাদা একটা কথা বলছে, যত্ন করলে রত্ন মিলে। আপনি একটা গরু আনলেন, তাজা চাই আইনা খানা দিলেন না, অকল বেশ হয়েছে না এই হুমা ক্ষেত্রে 70 থেকে 80,000 টাকা বেশ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মারি মেরে ধরে আসলে মানুষ নিয়ে খাইছে। জি ইনুস মিয়া, আচ্ছা আচ্ছা। কেমন আছেন চাচা? সিম পারতেছেন? না না, পাতা কাটি। পাতার কেন পাতার কেন কাটা লাগে? এই যে হুক ফুকে ধরে ফেলছে। হুক হইব, আবার পাতাটা বাচ্চা লাগে ভালো হইব। আচ্ছা আচ্ছা, পুরান পাতাটা ফালা দিচ্ছেন না, এটা করা লাগে না? আচ্ছা আচ্ছা। তো সিম কি বাজারে উঠাইছেন? না না, অনেক বেশি। কবে উঠাতে পারবেন আশা করা আছে? 3 দিন পরে। কেমন বাজার দাম এখন? 70-80। আচ্ছা আচ্ছা, কত টাকা করছেন? 4 ঘন্টা, হ্যাঁ 4 ঘন্টা 8 ঘন্টা। কি জাত এটা সিমটা? এটা 40। পটিয়া। তো ইনুস চাচা পটিয়া যে সিমের চাষটা করতে। আচ্ছা, তো আপনি এখানে কি আসলে সবজিটা কি নিরাপদ কিনা? আমরা যে যারা বাজারে নিচ্ছেন আপনারা, এটা কি নিরাপদ? সবজিটা কি স্বাস্থ্যসম্মত? মানুষ খাইলে কি কোনো সমস্যা হবে? না না না। হ্যাঁ, ব্যস্ত আছি। না না, ব্যস্ত আছেন, ঠিক আছে। এর মনে করেন আজকে থেকে 1 মাস আগে, 2 মাস 1.5 মাস আগে থেকে ব্যস্ত আছি। এটা না মানে আরেকটা জমিতে আরেকটা সই আছে, এটা আজকে থেকে 1.5 মাস আগে থেকে মনে করেন 150 টাকাতে শুরু হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও 150 টাকা আপনি মোটামুটি বাম্পার তেলে পাইছেন, দামটা আগে পাইছেন না? হ্যাঁ না, এটা 12 আগে। আচ্ছা আচ্ছা। ওটা কি জাত? আপনি কি ফাঁদ দিচ্ছেন নাকি না? এটা 40। এই যে ফাঁদগুলা বোতলে প্লাস্টিক বোতলে। হ্যাঁ না, এটি ওই আগে ইয়া ছিল। তাহলে এই ফুলের মধ্যে ফুলটা তো নষ্ট হয়ে যেতেছে, তাই না? ফুলটারে ফুকে এইটা না, কেমন একটা হলুদ সাদা হয়ে গেছে। হ্যাঁ, এটার জন্য ওষুধ দিতেছেন না? ফুলটার জন্য না? এটা তো প্রায় 2-3টা ফুলে কিন্তু রোগাক্রান্ত অলরেডি। এটার সইটা হবে না? না, ও এটার মধ্যে ছত্রাকের মধ্যে ধরে ফেলছে। এই যে নষ্ট হয়ে গেছে প্রায় অলরেডি। নষ্ট হয়ে গেছে। ও এটার জন্য কি ওষুধ দেন? এটার জন্য প্যাকেট আছে। আচ্ছা আচ্ছা। ও এমুনোজিন না কি জানি দেয়। হ্যাঁ দেখছি। এই যে অনেকগুলো এটা তো নষ্ট হয়ে গেছে অলরেডি না? এগুলো ফুক থাকে না? ভিতরে ফুক থাকে। ফুকটা নাই গেছি কেমন ফুকটা গেছে। ও এইটাই কিন্তু আপনার সবচেয়ে সমস্যাটা করতেছে না? সবচেয়ে সমস্যা হয়েছে মনে করেন এই যে ফুলটা ফুটে না, ফুলটার যখন ওষুধটা না দিব তখন এই যে ফুলটা এইটার ভিতরে আছে না, এই উপর দিয়া গাই কইরা ভিতরে ঢুকালা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঢুকে পরে ওই সিমটার মধ্যে গিয়া ছোট ইয়া আছে না, কইন্ডা আছে না, কইন্ডা খাইলা পরে সিমটা আস্তে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে দিকে যেমন এই ঠোঙাটা একটা সই নষ্ট হয়েছে না। এই রেশোটা ঠিক আছে না? মাশাআল্লাহ, একদম প্রত্যেকটাই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। কালকে তুলে লাগবে। এটা তো মোটামুটি দানা একটু শক্ত হয়ে আসছে। মাশাআল্লাহ, এই যে এই সইগুলো তো মোটামুটি এটা কালকে নিয়ে যাবেন না? সব মোটামুটি লাভবান না? ওই সময় ফাঁদগুলো ব্যবহার করতেন না? আচ্ছা, এর মধ্যে কি ওষুধ থাকতো? হ্যাঁ ওষুধ। তো আপনি এই যে জৈব সার ব্যবহার করতেছেন জমিতে? কি জৈব সার দিচ্ছেন? গোবর টোবর এগুলা? এই রাসায়নিক সারও দিচ্ছেন না? এগুলো দিচ্ছেন। আর গোবর টোবর দেন? তারপরে ওই যে যেটা ওই যে কেঁচুর যে জৈব সারটা? আচ্ছা আচ্ছা। এখন আপনারা মনে করেন কোন সারটা কতটুকু লাগবে এটা কি আপনি জানেন না এমনি প্রতি বছর যা দেন মানুষ থেকে শুনে? আপনার মাটির কি অবস্থা? আমরা করতে একটা আইডিয়া হয়ে গেছে, মানে কোন ক্ষেত্রে আমাদের কত সার লাগবে, ওষুধ লাগবে। আচ্ছা, না ঠিক আছে। এখন মনে করেন আপনার এই যে মাটির মধ্যে কোনটা কত লাগবে এটা তো আপনি জানেন না, মাটিতে পরীক্ষা করা লাগে। এখন মাটি কি পরীক্ষা করাইছেন কখনো? না। এই সবসময় একই সার দিচ্ছেন, ওই হিসাবেই চলতেছে তাই না? মানে গতানুগতিক ওইভাবেই করতেছেন। আচ্ছা, মনে করেন আজকে আপনি স্প্রে করলেন, ওই যে উনি দেখলাম স্প্রে করতেছে, স্প্রে কবে করছেন? কালকে করছেন না? তো কতদিন পরে এটা মনে করেন তোলার উপযুক্ত হয়ে গেছে? আচ্ছা, তো এটা কবে তুলবেন? এটা তো কালকে না পরশু। এই যে এটা না, কালকে পরশু কিভাবে তুলবেন? আপনি স্প্রে গতকালকে স্প্রে করছেন? হ্যাঁ কালকে, মানে পরশু দিন তুললাম, একদিন পরে। না, আর একটু বেশি সময় দেওয়া উচিত না? নাহলে তো এই ওষুধটা না থেকে যাবে সিমের মধ্যে। থাকলো অন্ত মানুষ তুলে কি আছে, সবাই এমনি তোলে।
না এখন এই যে মনে আপনি ওষুধটা দিলেন, ওষুধটা সিমের মধ্যে রয়ে গেল। পাউডার ওষুধ, আচ্ছা ভিটামিন, হ্যাঁ এটা হচ্ছে ভিটামিন। আচ্ছা, আর যেটা মনে ফুকার ওষুধ, হ্যাঁ সেইটা মনে করেন 4-5 দিন পরে জানা ওষুধ, ফুকার ওষুধটা, তাই না? আর আপনি দিয়েছেন ভিটামিন ওষুধটা। এটা হচ্ছে ভিটামিন, এটা হচ্ছে যে ফুলুরা, হ্যাঁ আর যে ওই যে ইয়ে আছে না রোদক সুদক, হ্যাঁ 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 পাউডার, এইটা দিতে আছে। আচ্ছা আচ্ছা, ভিটামিনটা না, হ্যাঁ এটা একদিন দুদিন পরে নিলে নেওয়া যায়। হ্যাঁ নেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, কারণ হচ্ছে মানে আসলে সবজিটা আমরাও খাইতে আসি। না, আপনি খাইতেছেন ঠিক আছে, এখন কিন্তু এই যে আপনি কতটা নিরাপদ, সবজিটা নিরাপদ কিনা আমরা আছি যে আসলে আধুনিক কৃষি যে আসলে বুঝছেন, যাতে মানুষের জন্য ক্ষতিকর না হয়। আপনি আজকে এই যে কীটনাশকটা কিন্তু এটা বিষ, হ্যাঁ কেন আপনি আজকে দিলেন কালকে নিয়ে গেলেন বাজারে, তাহলে তো এটা তো মানুষের জন্য ক্ষতিকর হবে। এই জিনিসটা সচেতন থাকতে হবে। আর মাটিকে আসলে মাটিতে কী পরিমাণ সার দেওয়া লাগে এটা কিন্তু আপনার পরীক্ষা করা লাগে, বুঝছেন? পরীক্ষা করে ওই পরিমাণে সার দিতে হবে। আপনি আসে এখন মনে করেন পটাশ আছে মাটিতে বেশি, আপনি আবার পটাশ দিলেন, তাহলে কিন্তু মাটিতে কিন্তু এটা আরও সমস্যা হবে। না মনে করেন পটাশটা এখনকার গাছটা ফাঁকিয়ে গেছে না, হ্যাঁ হ্যাঁ ওরটা পটাশটা দিলে সমস্যা নাই। কেন যখন মনে করেন গাছটা উপরের দিকে মানে বাচ্চা আর কি, হ্যাঁ হ্যাঁ মানে নতুন অবস্থা, পটাশটা দিলে ক্ষেতের ক্ষতি। আচ্ছা, এখনকার মনে করেন পটাশ ইউরিয়া টিএসপি দিলে মানে জোড়াইবে, এটা কোনো ক্ষতি করতো না গাছের। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাছের ক্ষতি করতো না। তাহলে এই সিম করে কি মোটামুটি লাভবান? বা নতুন যারা আছে তারা আপনি কিভাবে করেন? প্রথমে এর আগে কি ছিল এর আগে? হ্যাঁ আপনি কি লাভবান? হ্যাঁ এটা হচ্ছে যে বিহির কেসে বুঝলেন না, বিক্রিটা যদি বিক্রি ভালো হইব, 50 টাকা পাওয়া যাইব না 60 টাকা পাওয়া যাইব, তখন মনে লাভবান। আচ্ছা, যেমন মনে করেন আগে মনে করেন আমরা 40 টাকা বিক্রি, হ্যাঁ 150 টাকা, এখন মনে করেন 60 টাকা কমে গেছে আস্তে আস্তে, তো সবজি আসছে। হ্যাঁ ওখানে আমরা তো মানে উৎপাদনও বাড়তেছে, উৎপাদনও পাইছি ভালো। আচ্ছা আচ্ছা, তারপরে ধরাও ভালো পাইছি, বেচা কিনিও ভালো হয়েছে। আচ্ছা, আমরা লাগে এটা সুবিধা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হেলে যেটা বেচ চালাইছি, হ্যাঁ এই মনে করেন এইটা কোনো দাম পাওয়া যাচ্ছে না। হুম হুম হুম, এটা 150 টাকা পাইছি, 150 টাকা পাইছি, এটা এখন 60 টাকা 70 টাকা, ব্যবধান হয়ে গেছে। হ্যাঁ ব্যবধান হয়ে গেছে, ব্যবধান হয়ে গেছে। ওই সময় তো প্রোডাকশন মানে উৎপাদনও কম হয়, তাই না? না হ্যাঁ সুন্দর উৎপাদন কম হইলেও দামটা বেশি হয়, দামটা বেশি। আচ্ছা আচ্ছা, এইটা 2-3 কেজির পয়সা পড়তেছে। পয়সা গেল। আচ্ছা আচ্ছা, আর এর আগে কি ছিল এটার মধ্যে? এর আগে আগে আসলে ইয়া বরবটি, ঝিঙ্গা কিরকম? মোটা ভালোই পাইছেন না? হ্যাঁ কইটা ছিল, কইটাও ভালো হয়েছে না? মানে মোটামুটি মাচা পদ্ধতিতে যারা চাষ করে মোটামুটি ভালো, সবাই যারা সফল হইতে পারে না। ইয়েস, কেউ সফল হয় কেউ হয় না। সুন্দর কথা বলেছেন। এই যে ক্ষেত্রা করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মধ্যে শশা আছে। আচ্ছা, ওনার গাভীরে দিতে ওনার সার দিছে না কিছু না, মাটি নিয়ে বাইয়া আছে গাছটি। আচ্ছা, একটা জিনিসের যত্ন করানো লাগে। সুন্দর চমৎকার একটা কথা। আমার দাদা একটা কথা বলছে, যত্ন করলে রত্ন মিলে। আপনি একটা গরু আনলেন, তাজা চাই আইনা খানা দিলেন না, ওর বেশ হয়েছে না এই হুমা ক্ষেত্রে 70 থেকে 80,000 টাকা বেশ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই মারি মেরে ধরে আসলে মানুষ নিয়ে খাইছে। ওই সারটার দিছে না, মাছা দিছে না? হ্যাঁ কইছি বাগিনি আমার আসলে যত্ন করলে রত্ন মিলে, এটা কিন্তু একদম বাস্তব। আপনি এই যে আসছেন দেখাশোনা করতেছেন, হ্যাঁ এই সেই ক্ষেত্রে আগে আসলে কিছু ঝিঙ্গা, এরপরে এগুলো কইরা, এরপরে আসি কিছু সময়, মানে আমি গোবর ধরনের আর সারটা ধরনের না মনে করলে গাছটা মোটামুটি একটু সবুজ কালো একটা মানে সফল হয়েছে, সফল হয়েছে। এই শরীরে ধরছে, হ্যাঁ আমাদের এই শরীরে জীবন দলন যেমন পরিমাণ ওরে পুষ্টি, তারপর পরিবেশের যে আর মাটির মধ্যে তো সই হবে না। সার দিচ্ছেন সুন্দর, গোবরটা দিছি, সারটা দিছি, ক্ষেত্রা বুঝে গেছি। আচ্ছা আচ্ছা, এখন এই ভাতারি কাটতে আসে না, হ্যাঁ কমাই দিবেন, আবার ভিটামিন দেন, হ্যাঁ এই ফুলটি আছে না আরো বেশি ফলনটা বেশি। আচ্ছা আচ্ছা, মানে এবার 50 টাকা খাইয়া গেলে। কালারটাও কিন্তু সিমের কালারটা অনেক সুন্দর চমৎকার, কিন্তু এটা এই কালারে, হ্যাঁ কালারটা এরকম। হ্যাঁ আর ওই যে ওই হেডা আছে না, আচ্ছা হেডা একটু সাদা, ওইটা একটু সাদা কালারের না? তারা করছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই হচ্ছে লাল। এটা ব্যস্ত বালা বাজারও ব্যস্ত বালা, আমরা নিমশার না করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এইদিকে করি। আপনার বাড়ি কোন জায়গা? আমরা আসি, এটা হচ্ছে শামীম এগ্রো, একটা ইউটিউব চ্যানেল। আমরা আপনাদের কৃষি যে কাজ করতেছেন কৃষকেরা, তারা যে আসলে কতটা সফল বা ব্যর্থতা এটাও তুলে ধরি, এবং নতুন যদি আসে, নতুন যদি কেউ চাষ করতে চায়। আমরা একটা কথা কইলাম না যে আমি সেবা করণে আমারটা হইছি, চমৎকার একটা কথা, একদম মূল্যবান একটা কথা বলছেন। মনে করেন
ওই পরে ঠিকই লাগায় এরপর খবর নাই তো কিভাবে হবে ইয়েস এটা একটা বড় সমস্যা এইটা ইয়া করতে হবে নিজেরা যেমন আপনি দেখলাম আপনি এনে জমিতে মনে করেন হ্যাঁ 3.5 ঘন্টা খেত হ্যাঁ 20 শতক 22 শতক জায়গা প্রায় 1 লক্ষ টাকা বেচা হইবে আগে সুইজা হ্যাঁ আর এইটা মনে করেন এই 4 ঘন্টা খেত এটা মনে করেন বিয়ে হইলে 70-80 হাজার টাকা মাশাআল্লাহ তাই তো এই সে বিয়ে কেছে এখন তো জিনিসের বাজার মনে করেন খাজনা নাই না ও খাজনা নাই ইয়েস তাহলে আমরা লাগি একটা উপকারী অনেক নাইলে আপনি প্রতি কেজিতে 3 টাকা করে নিত 3 টাকা করে নিত এটা তো পুরো কৃষকরা পুরো ধরা প্রতি কেজিতে 3 টাকা হইলে মনে করেন আমি মনে করেন 5 করে ছুঁয়ে দিলাম 600 টাকা নাই মানে 2000 টাকা বা 3000 টাকা মাল বেচলে 600 টাকা জানা লাগবে খাজনা হ্যাঁ দিয়ে ফিশ মানে বাসাবাসি নেই না এটা বন্ধ করে দিচ্ছে এই যে এখন যে বর্তমান এটা আমরা লাগি একটা উপকার হইছে কাস্টমারও আইবো ব্যাপারীও আইবো আমরা ব্যস্ত ভালো হইবো চমৎকার আপনি একটা সত্য ঘটনা তুলে ধরছেন আর আপনার যে নিজের যে ইয়াটা যে হ্যাঁ আমি এত কষ্ট করে 3 মাস 4 মাস একটা ফসল ফলাইয়া পাই 4000 টাকা একটা বাজার নিলাম সে আমার বাজারে নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে আমার বিক্রি করতে ওই সময় সে নিয়ে যেতেছে আমার থেকে 5 থেকে 600 টাকা গতবার দিছি না হ্যাঁ তো তার মনে 20,000 টাকা দিছি আমি একজনে আর এরকম শত চাষি আছে কৃষকরা আছে 3 টাকা মানে 1 টাকা কম নাই প্রান্তিক কৃষকরা তো শেষ ওই যে সার দিয়া না তারা কইছি ওইটা আমরা তো সব সময় বেচা কিনি করি কিছু ইয়া করছ না কিছু কম কোনটা আমরা দেখি দিক দিয়ে আর পুড়ে গেছে তোরা ডাক্তার বাজার মনে করেন 1 কোটি টাকা দিয়া না 2 কোটি টাকা দিয়া কেন যায় করতে আমার না ওই যে কৃষক হ্যাঁ মাতে জানা যাইতাছে এই যে নিতেছে দিলে 500-600 করে নিতেছে এরকম 1000 কৃষক থেকে নিতেছে টাকাটা 1000 নি শুধু আরো বেশি মনে করেন এই পুরো বাজার থেকে কম করে 10,000 লোক নিতে আছে হ্যাঁ গাড়িওয়ালা আছে যাতে কিনে ও আবার হেবাটা থেকে আমার থেকে কিনে নেয় না হ্যাঁ মারলা যাতে গাড়ি ফুরে না তো গাড়ির ডিবিটা দম লাগে হ্যাঁ ওই কিনের থেকেও নিতে আছে বেসিনের থেকেও নিতে আছে দুই দিক থেকে মানে ওই যে আপনি দেখেন আপনি যারা কিনা খায় তাদের কাছে দাম রাখিয়ে এইরকম আপনি 50 টাকা বেচে না তারা কিনো লাগে 90 100 টাকা যেমন মনে কি লেগা আমি মনে করেন 100 টাকা বেচলাম 80 টাকা এতে নিয়ে বেচবো ব্যাপারী কত 100 টাকা 100 টাকা গাড়ি ভাড়া আছে খাজনা আছে না আমরা এনতে নিলে এহেনের ব্যাপারী এনতে নিলে কোনো খরচ নাই আচ্ছা আমারটা বেচছে আমার টাকা দিবে আচ্ছা বাজারে বেচছে আমার হাঞ্জে টাকাটা দিয়ে দেবে ধরেন এত হইছে আপনার মাল আসলো আচ্ছা আমরা এইভাবে দিতে আসি আর কি না তাইলে এখন আপনার প্রান্তিক যারা কৃষকেরা আছেন মোটামুটি তারা একটু লাভবান আগের থেকে একটু ভালো আছেন কষ্ট করে এই যে রোদে পরে আপনি দেখেন 2টা বাজে আপনি এই দুপুরবেলা এসে কিন্তু সিম গাছের পরিচর্যা করতেছেন আমি সই ফেরেছি সই ফেরে ব্যাপারে দিয়েছি দিয়ে কোন কেন আছি মগর আসর আজান দিব বাজার আচ্ছা একবার দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসছে বুঝছি না ঠিক আছে তাহলে মোটামুটি এখন প্রান্তিক কৃষকেরা আলহামদুলিল্লাহ একটু ভালো আছে স্বস্তিতে আছে বা এত কষ্ট রোদে এই যে এত রোদের বেলায় কাজ করতেছেন এখানে তো কোনো ফ্যান নাই এসি নাই কারণ শীতকালে দিই হ্যাঁ আমরা সকালে আইতাম পারি না ঠান্ডা কুয়াশা থাকে স্বাস্থ্যেরও ক্ষতি হ্যাঁ তো এখন কেমন আইলাম আসর পর্যন্ত আসরের পর পর্যন্ত করলাম পরে গেলাম আচ্ছা মোটামুটি এখন একটু মাশাআল্লাহ ভালোই আছে না ভালো আছে এখন মনে করেন যে হুলটা আইতি আছে হ্যাঁ এই হুল না আবার আরো হুল আইব আচ্ছা এইটা না আরো আইব আরো আসবে ইনশাআল্লাহ হ্যাঁ আরো আইব আবার পরে এডি মনে করেন ফিল্ডার আচ্ছা এই 2-3 দিন পরে এটা কিন্তু উপযুক্ত আচ্ছা